আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ছাত্র জনতা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেশকে ভারতীয় দাসত্বমুক্ত করেছে। ছাত্র জনতার দেয়া স্বাধীনতাকে এবার আমাদের রক্ষা করার পালা। ভারত বাংলাদেশকে আবারও গোলাম বানাতে একের পর এক ষড়যন্ত্র করছে। স্বাধীন বাংলাদেশকে দিল্লির দাসত্বমুক্ত রাখতে এবার সামরিক শক্তি বৃদ্ধি করছে নতুন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় 2025 সালে বাংলাদেশের সামরিক বাহিনীর বহরে যুক্ত হচ্ছে নতুন নতুন হাতিয়ার। 2024 সালে বাংলাদেশ পেয়েছে বেশ কিছু নতুন হাতিয়ারের ডেলিভারি। সেই সাথে নতুন বছরে আসছে বেশ কিছু ভয়ঙ্কর হাতিয়ার। এতদিন অবহেলিত থাকা সামরিক বাহিনী চোখের পলকে বদলে যাচ্ছে। কেন হঠাৎ বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করছে? নতুন বছর যেসব হাতিয়ার যুক্ত হতে চলেছে বাংলাদেশের সামরিক বহরে, তা নিয়েই বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশিরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছি। এর আগে বাংলাদেশ কাগজে কলমে স্বাধীন থাকলেও আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ভারতের স্যাটেলাইট রাজ্য বলেই পরিচিত ছিল। ভারতকে খুশি করতে গিয়ে বিগত সরকার বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রেখেছিল। ভারত বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী হিসাবে দেখতে চায়নি। ভারত মুখে বাংলাদেশকে বন্ধু বললেও অন্তরে তাদের অখণ্ড ভারতবর্ষ গঠনের আকাঙ্ক্ষা পোষণ করে। বাংলাদেশের সামরিক বাহিনী যত বেশি শক্তিশালী হবে, বাংলাদেশের উপর ভারতের আধিপত্য এবং আগ্রাসন ততই কমতে থাকবে। ঠিক এ কারণেই ভারত বাংলাদেশের সামরিক শক্তির উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে। তবে ছাত্র জনতার নতুন এই বাংলাদেশে ভারতের চোখ রাঙানির 2 পয়সারও দাম নেই। স্বাধীনতা অর্জনের পর এবার স্বাধীনতা রক্ষা করতে সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন এবং তুরস্ক সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে বাংলাদেশ। এরই মধ্যে অনেক হাতিয়ার ডেলিভারি পেয়ে গিয়েছে বাংলাদেশ। তবে বেশ কিছু হাতিয়ার 2025 সালে যুক্ত হবে বাংলাদেশের বহরে। এর মধ্যে রয়েছে মিসাইল, 4র্থ প্রজন্মের যুদ্ধবিমান সহ শক্তিশালী রাডার। পাকিস্তানের সাথে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল চুক্তির আলোচনাও চলছে বাংলাদেশ সেনাবাহিনীর। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল। তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। পাকিস্তানের মতো বেশ কিছু দেশ নতুন বাংলাদেশকে হাতিয়ার দেওয়ার প্রস্তাবও করেছে। সেনাবাহিনী সকল প্রস্তাব খতিয়ে দেখছে। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের এসব কর্মকাণ্ড এটাই প্রমাণ করে ছাত্র জনতার নতুন বাংলাদেশ এখন দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করছে। রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা কোনোভাবেই হারাতে দিব না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।